দেখি দেখি, চলুন চলুন আপনারা। ও মাই গড! ভাইয়া 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 ইন্সপেক্টর, আমার ছেলেকে যারা মেরেছে তাদের খুঁজে বের করুন, তাদের শাস্তি দিন। স্যার, আপনার ছেলেকে কেউ মারেনি, এই দেখুন। আমি মিশা সজ্ঞানে সুস্থ দেহে এই মর্মের স্বীকারোক্তি দিচ্ছি যে আমার ভালোবাসা বাবা মেনে না নেয় আমি দুঃখে মনোকষ্টে আত্মহত্যা করিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ভাই আত্মহত্যা করতে পারে না। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমার ভাইয়াকে খুন করা হয়েছে। না, আত্মহত্যা করেছে, প্রমাণ আছে। না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ভাইয়াকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে। প্লিজ ওনাকে নিয়ে যান, নিয়ে যান। না, আমি আয় মা, আয়। ভাই আত্মহত্যা করতে পারে না। আয়। বাবা, বাবা ভাই আত্মহত্যা করেনি। বাবা, ভাইয়াকে খুন করা হয়েছে। শান্ত হ মা, শান্ত হ। বাবা, আমার ভাই আত্মহত্যা করেনি, আত্মহত্যা করতে পারে না। ইন্সপেক্টর বাদশা কখন কোথায় থাকে বোঝা যায় না ম্যাডাম। সবাইকে খুঁজলে পাওয়া যাবে, কিন্তু ওনাকে খুঁজলে পাওয়া যাবে না। কিন্তু ইন্সপেক্টর বাদশাকে আমার খুবই দরকার। আমি আপনাকে এটার প্রাইস কত? 50 টাকা। ওয়াও, দুটোই আমার। আরো মোটা হচ্ছে। সরি। Oh, you? আরে লাগছে তো, সরি বাবা, সরি সরি। এই থামো থামো থামো। কি খবর? দাঁড়াও, কাল কিন্তু হঠাৎ বৃষ্টি দেখতে হবে। আমি দেখবো না। কেন? কোথাও লাগেনি তো? না না, ঠিক আছে। বাই বাই। বাই। আচ্ছা ভাই, তুমি মৌকে খুব ভালোবাসো না? ইয়ে, কিন্তু মৌ তো তোমাকে ভালোবাসে না। হ্যাঁ? কে বললো? আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোদের বিয়েটা কবে হচ্ছে। হ্যাঁ? ও বলল বাদশা ভাইকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। হ্যাঁ? আমি অবাক হয়ে বলেছিলাম তুই ওকে ভালোবাসিস না? বলল হ্যাঁ ভালোবাসি, তবে বন্ধুর মতো, এর বেশি কিছু না। আমার স্বামী সেই হবে যাকে আমার বাবা পছন্দ করে দেবে। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, আমার ভাইয়া খুন হয়েছে। হ্যাঁ আমি শুনেছি, কিন্তু তোমার ভাইয়া তো খুন হয়নি, আত্মহত্যা করেছে। না, আত্মহত্যা করেনি, খুন হয়েছে। এ কথা আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না বলেই তো তোমার কাছে এসেছি। ওর নিজের হাতে লেখা স্বীকারোক্তি পাওয়া গেছে। ঘটনাটা সত্যি নয়। বাবা কোনোদিনও সুমির সাথে বিয়ে দিতে অস্বীকার করেনি।
আর সুমি কোনোদিন আমার ভাইয়াকে ভালোবাসেনি। সুমি ভালোবাসে রাজাকে। সুমিটাকে মা, মা, পেপারে একটা সুন্দর খবর আছে, দেখেছো? কিসের খবর? রাজীব খানের একমাত্র ছেলে মিশা খান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। ওই ছেলেটা নাকি আমাকে খুব ভালোবাসতো। আমাকে বিয়ের কথা নাকি তার বাবাকে বলেছিল। তার বাবা অস্বীকার করেছে, তাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তুই তুই তো এসবের মধ্যে নেই। না, আমি এসবের মধ্যে নেই। কে? বাদশা, ইন্সপেক্টর বাদশা। ইন্সপেক্টর বাদশাহ? কে চাই? আপাতত আপনাকে দেখতে এলাম। আপনার জন্য একটা জীবন আত্মহত্যা করে শেষ হয়ে গেল, তার কারণটা কি? আমার কাছে কারণ জিজ্ঞেস না করে মৃত ব্যক্তির পকেটে যে চিঠি পাওয়া গেছে তার মধ্যে কারণ নাকি সব উল্লেখ করা আছে, সেটা পড়ে নিলেই ভালো করতেন। আমি যখন যে কাজ করি তার সবকিছু পড়েই করি। ওটা আমার পড়া হয়ে গেছে, এখন আপনাকে আমি পড়তে এলাম। আর যদি এটাও পড়া শেষ হয়ে থাকে তবে আপনি আসতে পারেন, আমরা পারিবারিক ব্যাপারে কিছু কথা বলছিলাম। কিন্তু মিশার পরিবার আপনাকে মৃত্যুর কারণ হিসেবে সন্দেহ করছে। অবশ্যই সন্দেহ করার ন্যায়সঙ্গত কারণও আছে, কারণ কলেজে একদিন মিশা আমাকে রেপ করতে চেয়েছিল। কিন্তু আমি সেই ধরনের দুর্বল নারী নই যে পুরুষের অত্যাচার মুখ বুজে সহ্য করে নেব। তাই সেদিন আমি ওকে রাম ধোলাই দিয়েছিলাম। এতে তার সাথে আমার একটা শত্রুতার সৃষ্টি হয়। ঠিকই, কিন্তু কাল আপনি ওকে ফোন করেছিলেন। হ্যাঁ, কিছুদিন আগে আমি তার সাথে আমার শত্রুতা মিটিয়ে ফেলেছিলাম। আমাদের মাঝে একটা ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং জন্মেছিল। সে আমাকে কথা দিয়েছিল সে আমাকে বিয়ে করবে, অথচ তাই হয়েছে যা হয়। গরিব মেয়ে বলে আমার সাথে বিয়ে দিতে অস্বীকার করেছিল ওর বাবা। আমি নিজেকে সযত্নে গুটিয়ে নিয়েছিলাম, কিন্তু কিন্তু ও বোধহয় নিজেকে সামলাতে পারেনি। হয়তো তাইও আত্মহত্যা করেছে। নিন, আপনার চোখের পানিটা মুছে নিন এবং নিজেকে সামলে রাখার চেষ্টা করুন, নইলে আপনারও বিপদ হবে। দাঁড়ান ইন্সপেক্টর, আমি ছোটকাল থেকে এত বিপদে মানুষ হয়েছি যে বিপদ দেখলে আমি ভয় পাই না। বিপদকে ডিঙিয়ে আমি পথ চলতে পারি। গুড, ভেরি গুড। তবে পথ চলার সময় সাবধানে পথ চলবেন, পথে চোরাবালিও থাকতে পারে। সুমি, তুই তুই মিশাকে খুন করিসনি তো? হ্যাঁ, আমি খুন করেছি। কেন 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 ওরা আমার বাবাকে খুন করেছিল? কেন তোমার পাওয়ার পঙ্গু করে দিয়েছিল? কি হয়েছে? তোমরা আবার মা মেয়েতে ঝগড়া শুরু করলে নাকি? ভাইজান, সুমির বেটা তাড়াতাড়ি দিয়ে ফেলো। রাজার বাবার কাছে তুমি একবার যাও। কিন্তু রাজা বিরাট বড় লোক, এমপির ছেলে, প্রস্তাব নিয়ে গেলে ফিরিয়ে দেবে। আমি বলছি ফিরিয়ে দেবে না। রাজার মা নিজে এসে বিয়ের কথা বলে গেছে। তুমি তাড়াতাড়ি বিয়েটা করিয়ে দাও, নইলে আমার মেয়ের মনে শান্তি আসবে না। ঠিক আছে ঠিক আছে, আমি যাব। আমিও তোমার সঙ্গে যাব মামা। বন্ধু, তুমি অস্থির হও না। ছেলে বড় হয়েছে, এখন ঠান্ডা মাথায় বোঝাতে হবে। কিন্তু ওর ব্যবহার আমার মাথা গরম করে দেয়। তখনই বলেছিলাম, ন্যায় আদর্শের রক্ত ওর শরীরে, ওকে এ বাড়িতে জায়গা দিও না। এই শুনছো? দেখো কে এসেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি আবার এখানে কেন এসেছো? এখন এমন করছো কেন তুমি? চুপ করো তুমি। ওদের জন্য আজ আমার ছেলের সঙ্গে সংঘাতের সৃষ্টি হয়েছে। মেয়েকে দিয়ে ব্যবসা করাতে চায়। বিয়ে করার অন্য কোনো ছেলে পাওনি বলে আমার ছেলেকে প্রেমের জালে আটকে ফাঁসাতে চাও? শরীরে তো রং রূপ ভালোই আছে, ছেলে ফাঁসানো ব্যবসা না করে গুলশান বনানীতে একটা কোঠা বাড়ি দিয়ে বসো। অনেক বড় লোকের ছেলে ফাঁসাতে পারবে। একটা স্বামী না, 10টা স্বামী পাবে। আমার কথা স্পষ্ট শুনে যাও, আমি বেঁচে থাকতে আমার ছেলে রাজা চৌধুরীর সঙ্গে তোমার বিয়ে কোনো দিনই হবে না।
সুমি, সুমি শোনো। সুমি, সুমি শুনে যাও। কি হয়েছে মা? সুমির মামা এসেছিল সুমিকে নিয়ে বিয়ে প্রস্তাব দিতে। তোর বাবা ওদেরকে অপমান করে বের করে দিয়েছে। আবারও চৌধুরী সাহেব সুমিকে অপমান করেছে। আমি ওকে ছাড়বো না। রাজা! বাবা, তিনি এখন এমপি, আর কোন এমপি হঠাৎ করে এ বিয়ে মেনে নিতে পারে না। আমার বিয়ে নিয়ে তাকে রাজনীতি করতে হবে না, কিন্তু তাকে একটু ভাবার সময় দাও। আজ রাতটাই সময় দিলাম, তারপর আমি চূড়ান্ত ব্যবস্থা নেব। চূড়ান্ত ব্যবস্থা তুমি নাও, আমরাও তো তাই চাই।